রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই, সেই নজিরই যেন নতুন করে তৈরি হলো। ৫ দফা দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা ১১ দলীয় জোটে ভাঙ্গনের গুঞ্জন অবশেষে সত্যি হলো। এক গুচ্ছ অভিযোগে শুক্রবার জোট ছাড়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোটের মাঠে জোটের হিসাব নিকাশ নিয়ে গেল কয়েকদিনে নানা আলোচনা ডালাপালা মেলেছিল। সেই পরিপ্রেক্ষিতেই দলীয় সিদ্ধান্ত তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। নেতাদের দাবি ১১ দলীয় জোট লক্ষ্যচ্যুত হয়েছে, বিষয়টিকে নীতিবিরুদ্ধ মনে করছেন তারা। এই যে দীর্ঘদিনের পথ চলা ৫ই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে। জোট ছাড়ার ঘোষণা দিয়ে ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দেন দলের সিনিয়র নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ২৭০টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে ২ জন বাতিল হয়েছে, বাকি ২৬৮ জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। পাতানো নির্বাচনের শঙ্কার কথা উল্লেখ করে দলটি এখন বলছে কারো দয়ায় রাজনীতি করতে চায় না ইসলামী আন্দোলন। নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে। তো এই শঙ্কা নিয়ে আমরা তো আসলে সহযোগী হতে চাই না কারো। প্রার্থী না থাকা বাকি ৩২ আসনে অন্য দলগুলোকে সমর্থন দেওয়ার সাংগঠনিক সিদ্ধান্ত জানান নেতারা। ধন্যবাদ সবাইকে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।